বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আবার বলতেছি, বানানটা একটু খেয়াল করে দেখবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূতির ভিতরে দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, আর হচ্ছে গিয়ে কি ভূষণের ভিতরে কিন্তু দীর্ঘ উকার হইতেছে গিয়ে কি আছে, বুঝতে পারছি? তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পিতার নাম কি? মহানন্দ বন্দ্যোপাধ্যায়। এটা সন্ধি সাধিত শব্দ। আর এর সন্ধি বিচ্ছেদ কি বলছে? মহা যুক্ত আনন্দ সমান সমান কি? মহানন্দ। মহাযুক্ত আনন্দ সমান সমান কি? সমান সমান হচ্ছে মহানন্দ। তাহলে মহানন্দ শব্দটি কি? একটি সন্ধি বাচক। সাব্বাস সাব্বাস। এই যে তার মাতার নাম কি? মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী। মাতার নাম কি? মৃণালিনী দেবী। তাহলে দেখেন, সে জন্মগ্রহণ করছে মুরারিপুর গ্রামে 24 পরগনা জেলায়। আর তার পৈতৃক নিবাস কোনটা? ব্যারাকপুর গ্রাম। আবারও বলতেছি একটু দেখেন। বলছে জন্ম কোথায়? জন্ম হচ্ছে মুরারিপুর। জন্ম কোথায়? জন্ম হচ্ছে মুরারিপুর। আর পিতৃনিবাস, পিতৃ হচ্ছে গিয়ে কি নিবাস? কোথায়? পিতৃনিবাস বলছে ব্যারাকপুর। পিতৃনিবাস কোন পুর? ব্যারাকপুর। এইটার সাথে একটা কানেকশন আছে, আপনি একটু খেয়াল করে দেখেন। কোন জায়গায় কানেকশন আছে? ওই যে রেনকোট গল্প পড়ছিলাম, একটু মনে করে দেখেন। রেনকোট গল্পটি কে লিখছে? আখতারুজ্জামান ইলিয়াস। বলছে তার জন্মস্থান কোথায়? কয় গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে। কয় তার পিতৃনিবাস কোথায়? কয় বগুড়াতে। বুঝতে পারছি? তো একটু ভাববেন, এইখানে যেরকম দুইটা জন্মস্থান আর পিতৃস্থান আছে, রেনকোট গল্পের কিন্তু দুইটা জন্মস্থান এবং পিতৃস্থান হচ্ছে গিয়ে কি আছে।